আপনার ওয়াইফ একজন নেককার স্ত্রী কিনা, আপনার ওয়াইফ একজন চরিত্রবান নারী কিনা, আপনার ওয়াইফ কি আসলে একজন সফল ওয়াইফ, এটা আপনি কেমনে বুঝবেন? আজকে আমি কোরআন থেকে, হাদিস থেকে একজন চরিত্রবান স্ত্রীর 10টা গুণ বলবো। এই 10টা গুণ যদি আপনার স্ত্রীর মাঝে থাকে তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে একজন দিনদার, নেককার জীবন সঙ্গিনী দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন আপনার সবাই। This lecture is same for everyone. পুরুষ এই কথাগুলো শুনবে এই জন্য যাতে করে সে তার ওয়াইফকে বুঝতে পারে, আর নারী এই কথাগুলো শুনবে এই জন্য যে যদি কোনো গুণ মিস থাকে যেন সেই গুণগুলো সে তার নিজের মাঝে ধারণ করতে পারে। ঠিক কিনা বলেন? হাদিসে এটাও আসছে, একজন স্বামী যদি এই অবস্থায় মারা যায় যখন সে তার স্ত্রীর সমস্ত হক আদায় করেছে, যখন সে তার স্ত্রীর সমস্ত ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়েছে, তার স্ত্রী তার উপরে অ্যাজ এ হাজব্যান্ড খুশি ছিল, সন্তুষ্ট ছিল, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? পৃথিবীতে সবচাইতে উত্তম পুরুষ হচ্ছে সেই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর কাছে সেরা। পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে সেই পুরুষ যে তার ওয়াইফের কাছে শ্রেষ্ঠ। পৃথিবীতে সবচাইতে দামি পুরুষ সেই পুরুষ যে তার বউয়ের সঙ্গে সবচেয়ে সুন্দর ব্যবহার করে। সুবহানাল্লাহ পড়বেন না? একজন স্বামীর জান্নাতে যাওয়ার জন্য বাবার সার্টিফিকেট লাগবে না, একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য মায়ের সার্টিফিকেট লাগবে না, একজন পুরুষের জান্নাতে যাওয়ার জন্য তার বোনের সার্টিফিকেট লাগবে না, বন্ধুর সার্টিফিকেট লাগবে না। জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম একজন পুরুষের তার স্ত্রীর থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে বোঝেন একজন ওয়াইফ কত দামি। একজন ওয়াইফ দিনদার হওয়া, নেককার হওয়া, চরিত্রবান হওয়া, আদর্শবান হওয়া, সফল স্ত্রী হওয়া কত দামি। আজকে আমরা 10টা গুণ জানবো যে 10টা গুণ থাকলে তাকে আদর্শবান স্ত্রী হিসেবে ঘোষণা দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার, আপনি খেয়াল করবেন আপনার ওয়াইফ আনুগত্যশীল কিনা, আপনার ওয়াইফ আপনার কথা শোনে কিনা। একজন সফল স্ত্রী, একজন দিনদার স্ত্রী, একজন চরিত্রবান স্ত্রী জানে যে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আই হ্যাভ টু ফলো দ্য কমান্ড অফ মাই হাজব্যান্ড। আমার হাজব্যান্ড বলবে ডান দিকে, আমি ডান দিকে। হাজব্যান্ড বলবে বাম দিকে, আমি বাম দিকে। হাজব্যান্ড বলবে সামনে যাও, আমি সামনে। বলবে পেছনে যাও, আমি পেছনে।